পোষা কুকুরের মৃত্যু শোকে অবসাদগ্রস্ত হয়ে কুকুরের দড়ি গলায় দিয়ে আত্মহত্যা করেছে ২০ বছরের ভারতীয় তরুণী রিচা সান্ধিয়া। ২০২২ সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে পোষা কুকুরের মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা করে একসাথে ২ টিনেজার বোন। বিশ্বব্যাপী পেট ইন্ডাস্ট্রির ব্যবসা প্রায় $২০০ বিলিয়ন, টাকায় ২০ লক্ষ কোটি টাকারও বেশি। পাশ্চাত্যের দেখা দেখি হাল ফ্যাশনে পরিণত হওয়া পেট ওরফে ডগি সিন্ড্রোম বা পশু আসক্তি রোগীর কিছু পরিণতি এগুলো। কিন্তু এই ডগি সিন্ড্রোম বা পশু আসক্তি রোগে আক্রান্তরা কি জানেন পশু প্রেমের নামে তিনি বা তারা আসলে এর উপর অত্যাচার করছেন? বংশ যাতে বিস্তার করতে না পারে সেজন্য প্রায় সব ক্ষেত্রেই এসব পোষা প্রাণীর প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হয়। একটি প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তি বা যৌন ক্ষমতাকে নষ্ট করে দেওয়া কখনোই তার প্রতি মমতার প্রকাশ হতে পারে না। আসলে পণ্যদাসত্বের নিগড়ে বন্দী পাশ্চাত্যের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আর সবকিছুর মতো একেও রূপ দিয়েছে একটা ফ্যাশন বা স্ট্যাটাস সিম্বলে। এই বিভ্রান্তির শিকার হয়ে বহু মা বাবাই সন্তানের জন্য নিয়ে আসছেন কুকুর, বিড়াল বা অন্যান্য পেট। কিন্তু তারা হয়তো জানেনও না যে নিজের অজান্তেই সন্তানকে তারা অবশ্যম্ভাবী এক ট্রমার দিকে ঠেলে দিচ্ছেন। ধরা যাক 10 বছরের একটি কিশোর বা কিশোরী একটি কুকুর পোষা শুরু করল। আদর করা, খাওয়ানো, বেড়াতে নিয়ে যাওয়া, অর্থাৎ শিশুটির দিনের একটা বড় অংশই হয়তো কাটছে এই পেটের সাথে। তৈরি হচ্ছে আসক্তি। এখন একটা কুকুর বা বেড়াল বাঁচে গড়ে 10 থেকে 14 বছর। ফলে আপনার সন্তানের বয়স যখন 20, 22, 24 বছর হবে তখন কিন্তু নিশ্চিতভাবেই মারা যাবে প্রাণীটি। এবার ভেবে দেখুন, টিনেজ এই সন্তানটি তার জীবনের সবচেয়ে আবেগঘন একটি সময়ে এমন একটি মৃত্যুশোকের মুখোমুখি হচ্ছে যাকে সে সবচেয়ে ভালোবাসত। তার পক্ষে এই শোককে স্বাভাবিকভাবে গ্রহণ করা কি সম্ভব? অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না। আর তারই পরিণতি ইমোশনাল ব্রেকডাউন, ডিপ্রেশন, সুইসাইড। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের এক গবেষণায় বেরিয়ে এসেছে সেই তথ্যই। ৬,২৬০ জন মানুষকে নিয়ে করা এ গবেষণায় তারা দেখেছে শৈশবে যারা পোষা প্রাণী হারানোর শোক পেয়েছে প্রাপ্ত বয়সে তাদের একটা বড় অংশই মনস্তাত্ত্বিক জটিলতায় ভুগেছে। শিশুদের এই ট্রমা কাটানোর জন্য তারা মা বাবা, বন্ধু এবং কাছের মানুষদের সাথে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন। পরিহাসই বটে, তাহলে পেট হারানোর ট্রমা সামলাবার জন্য যে মা বাবা, বন্ধুর সঙ্গকে প্রেসক্রাইব করা হচ্ছে, পেট না পুষে সেই মা বাবা, বন্ধুর সঙ্গে থাকাটাই কি বেশি যুক্তিযুক্ত নয়? আসলে পশু আসক্তি রোগ দীর্ঘমেয়াদে একজন মানুষকে সোশ্যালি আনফিট করে দেয়, বিশেষ করে শিশুদের। ধরুন, ছেলেটি বা মেয়েটি কুকুর নিয়ে বাইরে বেরোলো এবং পথে তার পরিচিত কেউ সামনে এলো। কুকুরটি স্বভাবসুলভভাবেই এর অপরিচিত ব্যক্তিকে দেখে ঘেউ ঘেউ শুরু করল। মানুষটির অবস্থা তখন পারলে দৌড়ে পালায়। এভাবে প্রিয়জন থেকে দূরে দূরে থেকে সামাজিকভাবে আনফিট হয়ে পড়বে ছোট্ট ছেলে বা মেয়েটি। তাহলে প্রতিকার কি? প্রকৃত পশুপ্রেম সৃষ্টি করতে হবে, পশু আসক্তি রোগ নয়। আমরা সেই নারীর কথা জানি যিনি তৃষিত কুকুরকে কূপে নিজের মোজা ডুবিয়ে সেই পানি চিপে খাইয়ে তার তৃষ্ণা নিবারণ করেছিলেন। আমরা নবীজির কথা জানি যিনি ওযুর সময় দেখলেন একটি বিড়াল পানি খেতে এসেছে, নিঃশব্দে তাকে পানি খাওয়া সম্পন্ন করতে দিলেন। অনুসারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, কেউ যে কোনো পশু পাখি বা প্রাণীর উপকার করলে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবার বলেছেন, শিকার বা গবাদি পশু পাহারার উদ্দেশ্য ছাড়া যে শুধু শখ করে কুকুর পোষে তার ভালো কাজের নেকি থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি কমে যায়।
তাই স্রেফ শখের বশে বা নিজের ভালো লাগার জন্য অবলা প্রাণীকে খেলার পুতুল না বানিয়ে বা তার পেছনে অর্থ, সময়, শ্রম ব্যয় না করে সে সামর্থ্যকে মানবতার সেবায় কাজে লাগান। আপনি বেশি প্রশান্তি, তৃপ্তি, অর্থপূর্ণতা পাবেন।